আজকের ক্লাসে নিয়ে এসেছি তোমাদের জন্য বিশেষ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, যে ধরনের কোশ্চেনগুলি বিভিন্ন পরীক্ষায় এসছে। তো চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন বলেছে মান নির্ণয় করো। 256 হোল পাওয়ারের মধ্যে -3/2 ইন্টু 125 পাওয়ারের মধ্যে রয়েছে -4 এবং সম্পূর্ণটাকে থার্ড বক্সে রেখে উপর লেখা আছে পাওয়ারের মধ্যে -1/6। দেখো, যদি এই ধরনের অঙ্ক থাকে তোমরা কীভাবে সলভ করবে। ফার্স্ট দেখো যে 256 রয়েছে, এই 256কে ফ্যাক্টরাইজেশন করলে কি আসে। যদি আমি 2কে 8 বার ইন্টু করি অর্থাৎ 2^8, তখন আসে 256। পাওয়ার রয়েছে -3/2, লিখলাম -3/2 ইন্টু তারপর রয়েছে 125 মানে হলো 5 কিউব। যদি আমরা 5কে কিউব করে আসে 125। পাওয়ার রয়েছে -4 রয়েছে, লিখলাম 4 এবং হোল ব্র্যাকেট দিয়ে লেখা আছে পাওয়ারে -1/6 লিখলাম। এখন দেখো, এই 2 দিয়ে 4 কাটলে 8কে কাটলে 4 থাকে, তাহলে 2 পাওয়ারের মধ্যে প্লাস মাইনাসে -4 3 12 ইন্টু 5। আবার দেখো, যদি এখানে আমরা ইন্টু করি 3 ইন্টু -4, তাহলে -12 থাকবে। হোল পাওয়ারের মধ্যে -1/6 লিখলাম। এখন লক্ষ্য করে দেখো, এই 2 এর উপরও পাওয়ার -12 আছে, 5 এর উপরও -12 আছে। তাহলে তোমরা কি করতে পারো, এখানে এই 2 ইন্টু 5 লিখে হোল ব্র্যাকেট দিয়ে পাওয়ারে -12 দিতে পারো, কারণ দুটার উপরে কি আছে -12 রয়েছে এবং তাদের সবার উপরে রয়েছে কি -1/6। এখন দেখো 5 2 10, 10 লিখলাম। উপরে দেখো 6 দিয়ে 12 কাটলে 2 থাকে, মাইনাস আছে প্লাস, তাহলে 10 পাওয়ারে হলো 2 মানে হলো 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে কি 100, লিখে নিলাম 100। তো দেখো, এই চারটি অপশনের মধ্যে যে অপশন নাম্বার ডি রয়েছে 100, এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2 এ বলেছে 10 টু দি পাওয়ার -x ইকুয়াল টু 1/5 হলে 10 টু দি পাওয়ার 2x এর মান কত হবে। দেখো, ফার্স্ট দেওয়া আছে 10 টু দি পাওয়ার -x, লিখলাম 10 টু দি পাওয়ার -x ইকুয়াল টু বলেছে 1/5। তো এখন দেখো, যেহেতু 10 এর উপরে -x আছে অর্থাৎ পাওয়ারে মাইনাস রয়েছে, তো এটাকে যদি আমি উল্টে দিই এরকম হয়ে যাবে 1/10 টু দি পাওয়ার x হয়ে যাবে ইকুয়াল টু 1/5। এখন দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 10 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5105 আসে। এখন দেখো, আমাদের এসছে 10 টু দি পাওয়ার x, তার চেয়েছে 10 টু দি পাওয়ার 2x। তাহলে যদি আমরা পাওয়ারে 2 দিয়ে ইন্টু করে দিই, পুরোটাকে দেখো 10 টু দি পাওয়ার x হোল স্কোয়ার করে দেবো, তাহলে চলে আসবে ইন্টু, দেখো ইকুয়াল টু দিয়ে রয়েছে 5, লিখলাম 5 স্কোয়ার। এখন দেখো 10 এর 10 লিখলাম, 2 ইন্টু এক্স কি আসবে 2x, তাহলে 10 এর পাওয়ারে চলে আসলো 2x ইকুয়াল টু 5 স্কোয়ার মানে হলো 5 5 25। তো তারা বলেছিল 10 টু দি পাওয়ার 2x এর মান কত হবে। দেখো, আমরা পেয়ে গেলাম 10 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু হলো 25। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলেছে 3 পাওয়ারে 1/2 ইন্টু 3 টু দি পাওয়ার -1/2 ইন্টু 27 পাওয়ার রয়েছে 1/3। দেখো, এই ধরনের অঙ্ক আসলে কীভাবে করবে। ফার্স্ট 3 এর পাওয়ারে 1/2 আছে, লিখবে 3 এর পাওয়ারে 1/2 ইন্টু 3 এর পাওয়ারে -1/2 আছে, দেখলাম -1/2 ইন্টু, এখন দেখো 27 রয়েছে, তো আমরা কি জানি 27 মানে কি হলো 3 কিউব, 3 কিউব পাওয়ার রয়েছে 1/3। এখন লক্ষ্য করে দেখো যে 3 এটাও 3 এবং মাঝখানে ইন্টু চিহ্ন রয়েছে। মনে রাখবে, যদি সেম সেম সংখ্যা থাকে এবং মাঝখানে ইন্টু থাকে, তাহলে কি হয়ে যায়, এই দুটোর মধ্যে একটি সংখ্যা আসবে আর পাওয়ারে যেগুলি আছে এগুলি প্লাস হয়ে যাবে, মানে হলো 1/2 প্লাস ব্র্যাকেটে -1/2
ইন্টু, আবার দেখো এখানে যে 3 কেটে দিলে থাকে কি, শুধু 3 থাকে, পাওয়ার 1, তো ইকুয়াল টু 3 পাওয়ারে দেখো 1/2 প্লাস 7 এসছে মাইনাস 1/2 ইন্টু হলো 3 এর পাওয়ারে 1 মানে হলো 3। ঠিক পরের লাইন দেখো 3 লিখলাম, পাওয়ারে 1/2 মাইনাস 1/2 কেটে দিলে থাকি কত, 0, ইন্টু রয়েছে 3। এখন দেখো কোনো সংখ্যার উপর বা কোনো আলফাবেটের উপর 0 থাকা, অর্থাৎ পাওয়ারে 0 থাকা মানে হলো 1, আর ইন্টু রয়েছে 3, 1 ইন্টু 3 চলে আসলো 3। তারা বলেছিল যে এটার মান কত হবে, তার মান চলে আসলো 3, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে রাইট আনসার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, রুট ওভার এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর, এবং রুটের মধ্যে রয়েছে কি দেখো কিউ আর, ইন্টু সেমভাবে পি আর রয়েছে রুট ওভার এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি, ইন্টু পি কিউ রুট ওভার এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু কত হবে। মনে রাখবে দেখো এই যে রুটের ভিতরে বাই দেওয়া আছে এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর, এই বাই থাকা মানে হলো পাওয়ারগুলি মাইনাস হয়ে যাবে, মানে হলো এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এবং দেখো এই রুট ওভার চিহ্নের মধ্যে যেটা এখানে রয়েছে কি কিউ আর, এটা হয়ে যাবে নিচে কিউ আর। নেক্সট ইন্টু আবার এক্স রয়েছে লিখলাম এক্স, পাওয়ারে দেখো আর মাইনাস পি হয়ে যাবে, যেহেতু পাওয়ারে আর ছিল নিচে পি ছিল, আর নিচে আসবে পি আর, ইন্টু সেমভাবে দেখো এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ বাই হবে পি কিউ। এখন দেখো প্রত্যেকটা এক্স 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 রয়েছে এবং মাঝখানে ইন্টু চিহ্ন রয়েছে, যদি ইন্টু চিহ্ন থাকে মনে রাখবে পাওয়ারগুলো হয়ে যাবে প্লাস। তো আমরা কি লিখতে পারি দেখো এখানে এক্স এর এক্স লিখলাম, পাওয়ারও ছিল কি কিউ মাইনাস আর বাই কিউ আর, তো দেখো কিউ মাইনাস আর বাই লিখতে পারি আমরা কিউ আর, তো কিউ আর লিখলাম, ইন্টু চিহ্ন রয়েছে তাই প্লাস হবে, প্লাস আর মাইনাস পি বাই হলো পি আর, প্লাস পি মাইনাস কিউ বাই হলো পি কিউ। এখন লক্ষ্য করে দেখো এক্স এর এক্স লিখলাম, এখানে এই কিউ বাই কিউ আর লিখতে পারি, তো কিউ বাই কিউর মানে কি কিউ কিউ কেটে দিলে কী থাকে 1/r থাকে, মাইনাস আবার দেখো আর বাই কিউ আর, আর আর চলে গেলে থাকে মাইনাস 1/কিউ, সেমভাবে প্লাস দেখো আর বাই পি আর, আর আর চলে গেলে থাকবে 1/পি, মাইনাস পি বাই পি আর মানে হলো 1/r, তারপর দেখো যে পি বাই পি কিউ, যে পি বাই পি কিউ, তো পি পি চলে গেলে থাকবে প্লাসের 1/কিউ মাইনাস হবে 1/পি। তো এখন দেখো যে প্লাসের 1/r মাইনাসের 1/r কেটে দেওয়া যায়, মাইনাসের 1/কিউ প্লাসের 1/কিউ, প্লাসের 1/পি মাইনাসের 1/পি কেটে দিলাম, রইল কি শুধু এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1। তাহলে দেখো এ বি সি ডি এই চারটি অপশনের মধ্যে অপশন নাম্বার বি অর্থাৎ 1 এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলেছে এক্স টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত হবে। তো এই ধরনের অঙ্ক থাকলে তোমাদেরকে হয়তো অনেকে শেখাবে যেরকম কী করবে এটাকে, যে এখান থেকে ভাঙাবে, ভাঙিয়ে কমন নেবে বা ধরবে, ধরে এটাকে মিডল টার্ম করবে, এরকম করে আনসার বের করতে হবে। কিন্তু দেখো তোমাদের সময় কম থাকবে, তার জন্য তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে যাবে না, তোমরা অন্যভাবে করবে, শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবে। কীভাবে দেখো, এই যে মানগুলো দেওয়া আছে এই এক্সের জায়গাতে এই মানগুলি আমরা বসিয়ে দেবো, বসিয়ে দেখবো যে কোন মানটা বসালে আনসারটা 0 আসে। ফার্স্ট দেখো 4 রয়েছে, যদি আমি 4 পাওয়ারে এটা বসাই
টু বসাই, তো 4 স্কোয়ার হয়ে যাবে। তো 4 স্কোয়ার মানে কি 4 4 = 16 মাইনাস 3 ইন্টু 2। যদি একসাথে জায়গাতে 2 বসাই তো 2 + 2 কত হলো 4, আর 2 এর পাওয়ারে 4 মানে কি দেখো 2 × 4 প্লাস 2 এর পাওয়ারে 5 রয়েছে। তো 16 মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে হলো 2 2 = 4, 4 2 = 8, 8 2 = 16 প্লাস 2 এর পরে 5 মানে হলো 32। এখন দেখো 32 প্লাস 16 কত আসে 48 মাইনাস 3 16টা আছে 48। তো কাটে কত আসে 0 আসে। তাহলে আমরা পেয়ে গেলাম কি যে এখানে এক্সের একটা মান হবে 2, এটা কনফার্ম। তাহলে এক্সের একটা মান পেয়ে গেলাম 2। নেক্সট আবার 3 বসিয়ে দেখি আসে কি না। আবার দেখো যেহেতু 2 রয়েছে -2 রয়েছে, আবার -3 রয়েছে +3 রয়েছে। তো 2 বসানোর পর যেহেতু 0 চলে এসছে তাহলে এই -2 এগুলো দরকার নেই, এই দুটো অপশান ক্যান্সেল হবে। বাকি রয়েছে কি -3 এবং 3। তো এখন দেখো আমরা কি করব, এই প্রত্যেকটা জায়গার মধ্যে এক্স জায়গায় 3 বসে দেখব যে কত আসে। তাহলে 4 পাওয়ারে এক্স জায়গায় 3 লিখলাম, -3 ইন্টু 2 পাওয়ারে 3 + 2 কত আসবে 5 প্লাস 2 টু দি পাওয়ার 5। 4 কিউব মানে হলো 16, 4 4 = 16 আর 16 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 2 এর পরে 5 মানে হলো 32 প্লাস 32। 16 ইন্টু 4 আসে 64 মাইনাস দেখো 3 ইন্টু 32 মানে হলো 96। 3 2 = 6 এবং 3 3 = 9, 96 প্লাস আসলো 32। এখন দেখো 64 প্লাস মাইনাসে মাইনাস, যদি 96 থেকে 32 চলে যায় থাকে 64। তো 64 - 64 0 চলে এসছে। তার মানে আমরা কি পেলাম, প্রথম পেয়েছিলাম এক্সের জায়গাতে 2 বসালে 0 আসে, এখন পেলাম এক্স জায়গাতে 3 বসালে 0 চলে আসে। তাহলে এখান থেকে সঠিক উত্তর হবে 2 আর 3, মানে হলো অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 6-এ বলেছে 25 পাওয়ারে এক্স রয়েছে ইকুয়াল টু 3 হলে 125 পাওয়ারে -x এর মান কত হবে। তো ফার্স্ট দেখো 25-এর পাওয়ারে এক্স রয়েছে মানে কি 25কে আমরা 5 স্কোয়ার লিখতে পারি, 5 স্কোয়ার হোল পাওয়ারে এক্স ইকুয়াল টু 3, और 5 2x ইকুয়াল টু হলো 3। মানে আমরা কি পেলাম 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 3 আসে। এখন দেখো যদি আমরা এখান থেকে এই 125কে এবং তার পাওয়ারে রয়েছে কত -x, এটাকে আমরা বাই করে দিই, চলে আসবে 1/125 মানে হলো 5 কিউব, পাওয়ার থাকবে x ইকুয়াল টু 1/5। 5 কিউব মানে হলো কি 5 কিউব ইন্টু এক্স রয়েছে, তাহলে 3 ইন্টু এক্স আসবে 3x, তাহলে 5-এর পাওয়ারে হবে 3x, এটা বের হয়েছে। এখন আমরা কি করব, এই যে 5 টু দি পাওয়ার 2x ছিল, এই 5 টু দি পাওয়ার 2x এর এখান থেকে একটা মান বের করে নেব। দেখো এই যে 5 টু দি পাওয়ার 2x মানে কি 5x পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু 3, তো और 5x ইকুয়াল টু স্কোয়ার তুলে দিলে কি হবে রুট হয়ে যাবে √3। দেখো তো 5 টু দি পাওয়ার এক্স মানে হলো √3, তো যেখানে 5 টু দি পাওয়ার এক্স থাকবে সেখানে আমরা √3 বসিয়ে দেবো। তো এখানে দেখো কি আছে 1/5 টু দি পাওয়ার 3x আছে। তো দেখো যেহেতু এখানে আছে 1/5 টু দি পাওয়ার 3x, তাহলে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার x হোল পাওয়ারে 3। তো 1/5 টু দি পাওয়ার x এর মান বের হয়েছিল √3, √3 হোল কিউব ইকুয়াল টু 1/3। দেখো √3 হোল কিউব মানে কি √3 ইন্টু √3 ইন্টু √3, √3 তিনবার আছে, এই তিনবারের মধ্যে একবার চলে আসবে, একটা 3 চলে আসবে বাইরে, আর রুটে থাকবে 3। কারণ কি √3 ইন্টু √3 ইন্টু √3,
দেখো রুট ওভার থ্রি ইন্টু করলে কী আসে রুট ওভার থ্রি হোল স্কোয়ার, আর স্কোয়ার রুট বাদ চলে যায়, থাকে শুধু থ্রি, থ্রি ইন্টু রুট থ্রি। এটি হবে আমাদের আনসার। তো দেখো অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলেছে কিউব রুট অফ 1/27 হোল পাওয়ারে রয়েছে 1/3। তো ফার্স্ট দেখো কিউব রুট অফ রয়েছে, লিখলাম কিউব রুট অফ, যে 1/27 মানে কি 1/3, থ্রির পাওয়ারে কিউব রয়েছে, 3 কিউব মানে হলো 27, পাওয়ারে 1/3 রয়েছে। আবার দেখো কিউব রুট অফ 1কে যদি 1/3 করি, অর্থাৎ 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন 1ই আসে, আর নিচে দেখো 3 পাওয়ারে 3 আসে, আর পাওয়ারে আবার দেখো ইন্টু 1/3 আসে। তাহলে এই 3 কাটলে কি থাকছে, শুধু 3 থাকছে। তাহলে কিউব রুট অফ 1/3 পেলাম। আর কিউব রুট অফ 1/3 মানে হলো, যদি আমরা কিউব রুটটা সরিয়ে দিই চলে আসবে 1/3। তো দেখো এখানে কি পেলাম, আমরা পেয়েছি কিউব রুট অফ 1/3 পেয়েছি। আর যখনই আমরা এই কিউব রুট অফের কিউবটা সরিয়ে দেব তাহলে চলে আসবে এরকম, যে রুট ওভার 1 কিউব রুট অফ 3, আর রুট ওভার 1 মানে হলো 1, আর নিচে কিউব রুট অফ 3। দেখো এরকম কোনো আনসার আছে কি না। তো রয়েছে, অপশন নাম্বার এতে রয়েছে 1/কিউব রুট অফ 3 রয়েছে, তাহলে অপশন নাম্বার এই হবে সঠিক উত্তর। এই হলো আজকের ক্লাসের ইম্পর্টেন্ট 60টি কোশ্চেন। তো যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এরকমই নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।